আজকে এখানে যারা আমরা হয়তো একসাথে বসেছি বা যারা যোগ দিচ্ছে তারা যে আমাদের থেকে খুবই আলাদা ছিল এরকম না, হয়তো তারা ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে চেষ্টা করেছে কিন্তু সবাই একই লক্ষ্যে কাজ করেছে বলে আমরা বিশ্বাস করি। ফলে যেহেতু একই লক্ষ্যে বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন জন কাজ করেছে, আমাদের কাছে মনে হচ্ছে সবার তরুণদের দল হিসেবে, জুলাই গণ অভ্যুত্থানকে ধারণকারী দল হিসেবে এনসিপিকে শক্তিশালী করা, তরুণদের শক্তিকে শক্তিশালী করার কোনো বিকল্প এখন নাই বাংলাদেশে। বাংলাদেশ এখন এই নির্বাচনের মধ্য দিয়ে যেভাবে গণভোটকে অস্বীকার করা হয়েছে, জনগণের জনরায়কে অস্বীকার করা হয়েছে, এবং যেভাবে চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস সারা দেশে ছেয়ে যাচ্ছে, এখানে আমাদেরকে একটি বিকল্প শক্তি গড়ে তুলতে হবে এবং বৈষম্যহীন গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের যে লড়াই গণ অভ্যুত্থান থেকে শুরু হয়েছে সেই লড়াইকে আমাদের সম্পন্ন করতে হবে। আমরা সেই আকাঙ্ক্ষার জায়গা থেকেই তরুণের শক্তিকে ঐক্যবদ্ধ হচ্ছি। যারা বিশেষত জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন আমরা তাদেরকে বেশি গুরুত্ব দিচ্ছি। তারা যে যে প্ল্যাটফর্মে থাকুক না কেন, সবার প্রতি আমরা আহ্বান জানাচ্ছি সবাই জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদান করার জন্য। যারা রাজনীতি করতে চায় আর যারা রাজনীতির বাইরেও কাজ করতে চায় তাদের সাথে আমরা একসাথে কাজ করতে চাই। আমাদের একটা ব্রডার অ্যালায়েন্স বা কোয়ালিশন এই মুহূর্তে প্রয়োজন, কারণ আমরা দেশটাকে নতুন করে আবার কোনো আগের বন্দোবস্তে ফেরত দিতে যেতে পারি না। এখন পুরো সম্পূর্ণ আগের বন্দোবস্তে দেশ চলছে, আপনারা দেখছেন। সবগুলা প্রতিষ্ঠান দেশের দলীয়করণ করা হচ্ছে এবং দেশের বিচার ব্যবস্থা থেকে শুরু করে সব জায়গায় আমরা যে সংস্কারের কথা বলেছি, ঐক্যমত কমিশনে গণভোটের মাধ্যমে যে সংস্কারের সম্ভাবনা তৈরি হয়েছিল, বিএনপি সরকার সব সম্ভাবনাকে নষ্ট করে দিচ্ছে। শুধুমাত্র আওয়ামী লীগের জায়গায় একটা বিএনপির সরকার প্রতিস্থাপিত হয়েছে এই নির্বাচনের মধ্য দিয়ে। কিন্তু আমরা বারবার বলেছি আমরা কোনো দলের পরিবর্তন নয়, ব্যক্তির পরিবর্তন নয়, ক্ষমতা কাঠামোর পরিবর্তন চাই। বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে এদেশ মাথা উঁচু করে দাঁড়াবে, আধিপত্যবাদ প্রশ্ন মোকাবেলা করবে এবং বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক সকল ধর্ম, সকল মত, শ্রেণী, পেশার মানুষকে সাথে নিয়ে একটা বৈষম্যহীন অর্থনৈতিক ব্যবস্থা আমরা গড়ে তুলতে চেয়েছিলাম। তো সেই লড়াইটা আমরা করেছি। তো এর মধ্যে দিয়ে নানান ধরনের মতবিরোধ হয়েছে, নানান ধরনের প্ল্যাটফর্ম, উদ্যোগ, তৎপরতা হয়েছে। আমরা যেগুলোকে সবকিছুকেই এর আগে আমরা এনসিপি থেকে বলেছি এগুলোকে আমরা ইতিবাচক ভাবে দেখেছি। যখন জুলাই গণ অভ্যুত্থান থেকে এনসিপি হলো আর অনেকগুলো প্ল্যাটফর্ম হলো, আমরা বলেছি এগুলো ইতিবাচক, যে তরুণদের শক্তি যত বেশি রাজনীতিতে আসবে, যত বেশি সংগঠিত হতে হবে, আমরা সেটাকে ইতিবাচক হিসেবেই দেখি। আজকে তাদের মনে হয়েছে, আমাদের মনে হয়েছে যে আমাদের উচিত আসলে একটা প্ল্যাটফর্মে কাজ করে, একসাথে কাজ করা। আমরা তাদেরকে সাধুবাদ জানাই, আমরা তাদেরকে সাদরে আজকে বরণ করে নিচ্ছি, গ্রহণ করে নিচ্ছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির ব্যানারে। শাহরিন সুলতানা ইরা, এরপর আমাদের সাথে যুক্ত হচ্ছেন রিফাত রশিদ, বৈষম্যবিরোধীর বর্তমান শীর্ষ নেতা যিনি ছিলেন এবং জুলাই গণ অভ্যুত্থানে যার ভূমিকার কথা সারা দেশ জানে। আইমান জাহাদ আমাদের সাথে যুক্ত হচ্ছেন, শাহাদাত হোসেন আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমার বাংলাদেশ পার্টির ব্যারিস্টার সানি আব্দুল হক, আমাদের সাথে যুক্ত হচ্ছেন হাসান তানভীর, তানভীর আহমেদ কুল্লোল, হাসিব আল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক, এস এম সুইট, ওয়াহিদ আলম, জাহিদুর রহমান, মোহাম্মদ জসিমউদ্দিন, মোহাম্মদ মোশাররফ হোসেন, সুলতান মারুফ তালহা, তৌসিফ মাহমুদ সোহান, ফারহানা শারমিন সুচি, সাজ্জাদ সাফির, পুষ্টিবিদ মোহাম্মদ রায়হানুল ইসলাম, আব্দুল আজিজ ভুইয়া, প্রকৌশলী আবু সাইদ মোহাম্মদ নুমান, ফায়াদ শাহেদ, প্রকৌশলী মোহাম্মদ ইমাম উদ্দিন রিয়াদ, মোস্তফা কামাল মাহাথির, আরাফাত ই রাব্বি প্রিন্স, কাজী আহনাফ তাহমিদ, মোহাম্মদ শামীম, বদরে আলম শাহিন, মোহাম্মদ নাজমুল হক, মাসুমা বিল্লাহ সাবিহা, ফারজানা আক্তার, তাওহিদুল ইসলাম জবি মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, রাকিবুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, সাদাব মুক্তাসিম প্রান্তিক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের, মহিউদ্দিন হাসান, মোহাম্মদ নুরুল হাসান আল মাহমুদ। এখানে আপ বাংলাদেশের বেশিরভাগ নেতৃবৃন্দ আপ বাংলাদেশের, এছাড়াও স্বতন্ত্রভাবে বৈষম্য বিরোধী এবং এছাড়াও স্বতন্ত্রভাবে আরো কিছু ব্যক্তিবর্গ এখানে যুক্ত হয়েছে। তৃণমূল পর্যায়ে যারা জেলায় জেলায় কাজ করছে তারা জেলায় জেলায়, সবাই সারা দেশেই একইভাবে যুক্ত হয়ে যাবে বৈষম্য বিরোধী আপ বাংলাদেশ, এবং তারপর তারা এনসিপির বিভিন্ন যেই সংগঠন, অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন অথবা মূল কমিটি, সেখানে তারা যুক্ত হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির হাতকে শক্তিশালী করুন, এনসিপিতে যোগ দিন, এনসিপিকে নানাভাবে সহযোগিতা করুন।
এনসিপি এখনো সংস্কারের পক্ষে দৃঢ় ভূমিকা রেখে যাচ্ছে। বিচারের প্রশ্নে আমাদের ভূমিকা থাকবে, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে ভূমিকা রাখবে। সর্বোপরি বাংলাদেশকে নতুন কোনো স্বৈরতন্ত্রের যাতে উদ্ভব না ঘটে, এই জন্য তরুণদেরকে ভূমিকা রাখতে হবে। এবং বাংলাদেশের মানুষ গণভোটে রায় দিয়েছে সংস্কারের পক্ষে, সেই রায়কে আমাদেরকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে, জনগণকে তার অধিকার ফিরিয়ে দিতে হবে।